হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। পেঁপে রান্নার রেসিপি। একদম ভিন্নভাবে রান্না করেছি আমি, অল্প উপকরণে এবং খুব সহজভাবে। একবার হলো আপনারা রেসিপিটা ফলো করবেন। অনেক মজাদার একটা রান্না, আপনারা চাইলে রুটি, পরোটা এবং পোলার সঙ্গেও খেতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। তো রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। পেঁপে রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় পেঁপের অর্ধেকটা আমি একদম টুকরো টুকরো করে কেটে এবং ধুয়ে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গিয়েছে। আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। আমি পেঁপেগুলো একটু ভেজে নেব। আর এখানে আমি 2-3টা আলু কুচি করে কেটে নিয়েছি এবং একটা গাজর আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ভালোভাবে একটু ভেজে নিব যতক্ষণ না সিদ্ধ হয়। পেঁপেগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। তেলটা আমি ছেঁকে নিব, এভাবে আমি ছেঁকে নিব। সবগুলো পেঁপে আমি তুলে নিয়েছি। এখন এই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিব একটা বড় রসুন, আমি কুচি করে কেটে নিয়েছি, আমি দিয়ে দিব এখানে। রসুনটা একটু হালকা ভেজে নিব। রসুনটা একটু লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি। আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু লাল করে ভেজে নিব। তার আগে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। যেহেতু আমি লবণটা আগেই দিয়ে দিয়েছি, এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এটা আমি কালার আসার জন্য এবং ঝাল হওয়ার জন্যও দিচ্ছি, কালারটা ভালো হবে। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ চিংড়ি। আমি এখানে 200 গ্রামের মতো চিংড়ি নিয়ে নিয়েছি, আমি চিংড়িটা দিয়ে দিলাম। এখন একটু চিংড়িটা 5 মিনিটের মতো কষিয়ে নেব। চিংড়িটা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। যখন চিংড়ি থেকে ফ্লেভার বেরিয়ে আসবে, এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে। আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। চিংড়ির পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আমি যে পেঁপে ভেজে রেখেছিলাম, সেই পেঁপেগুলো আমি দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব চিংড়ির সঙ্গে এবং 5 মিনিট আমি দমে রেখে দিব। এভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে এখন 5 মিনিট দমে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো। আমি 5 মিনিট দমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। আমি মাঝে মধ্যে একবার নেড়ে দিয়েছিলাম। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। আপনারা এই রান্নাটা আপনারা রুটি দিয়ে, পরোটা দিয়ে,
বা পোলাও দিয়ে খেতে পারেন। অনেক মজাদার একটা রান্না। পেঁপে যে এত সুন্দর হয় এভাবে রান্না করলে আসলে আগে বুঝিনি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।